এ বিষয়ে আরো খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হবেন সহকর্মী মিথুন গোস্বামী। মিথুন, জানাবেন কি অভিযোগের ভিত্তিতে আসলে দুদক অভিযান চালাচ্ছে এবং সেখানকার সবশেষ কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? দীর্ঘদিনের যে অনিয়ম, সেই অনিয়মের অভিযোগের ভিত্তিতেই কিন্তু ফরিদপুর কার্যালয়ে দুদকের কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে রাজবাড়ী বিআরটি অফিসে কিন্তু অভিযান শুরু করেছে। এই অভিযানটি শুরু হয়েছে বেলা 1টা থেকে। আমরা একটু দেখাবো যে এই 1টা থেকে প্রায় 3 ঘন্টারও অধিক সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু ভিতরে অভিযান চলমান রয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি, এই রাজবাড়ী বিআরটি অফিসের 4 জন কর্মকর্তাকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের যতটুকু আসলে জানতে পেরেছি, সেই তথ্য অনুযায়ী কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে টাকার কিন্তু একটি তথ্য পেয়েছেন এবং সেটি কিন্তু এখনো অনুসন্ধান চলছে। তবে এখনো কিন্তু সাংবাদিকদের ভিতরে আসলে ওইভাবে প্রবেশের নিষেধাজ্ঞা থাকার কারণে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না, যার কারণে কিন্তু বিষয়টি এখনো ক্লিয়ার না। তবে আমরা ভিতর থেকে যতটুকু তথ্য পেয়েছি, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু জানতে পেরেছি বিপুল পরিমাণ টাকার কিন্তু সন্ধান মিলেছে, যার কারণে কিন্তু এই অভিযান দীর্ঘ সময় হচ্ছে। আমরা ফরিদপুর বিআরটি এর যারা আছেন তাদের সঙ্গে আমরা যতটুকু যোগাযোগ করতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু এই অভিযান শেষে কিন্তু সাংবাদিকদের ব্রিফিং করবে এবং তারপরেই কিন্তু জানা যাবে যে আসলে ভিতরে কতটুকু অনিয়ম এবং দুর্নীতির তথ্য পেয়েছেন। তবে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই কিন্তু এই বিআরটি এর কিন্তু একজন 3য় শ্রেণী কর্মকর্তা, তিনি কিন্তু এই বিআরটি এর দুদকের অভিযান দেখে কিন্তু প্রথমে দৌড়ে পালাতে যায়, পরে বিআরটি দুদকের যেসব কর্মকর্তা ছিলেন তারা কিন্তু দৌড়ে তাকে আটক করে এবং তাকেও কিন্তু এই ভিতরে জিজ্ঞাসাবাদের জন্য রেখেছে। আর দুদকের যে অভিযান, সেটি কিন্তু এই রাজবাড়ী বিআরটি এর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিনের অনিয়মের কিন্তু তথ্য কিন্তু দুদকের কাছে ছিল, যার ভিত্তিতেই কিন্তু আজকে এই অভিযান শুরু করেছে। তবে এই অভিযানের পরে কতটুকু আসলে সাধারণ মানুষ তাদের যে সুযোগ সুবিধা পাবে, সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষেরও কিন্তু এখনো কিন্তু অন্য ধরনের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। কারণ এই দুদক কিন্তু একাধিকবার রাজবাড়িতে অভিযান চালিয়েছে, যেমন হাসপাতালে কিন্তু অভিযান চালিয়ে কিন্তু খাদ্যের যে কম সেটি কিন্তু পেয়েছিল। এরপরে কিন্তু পাসপোর্ট অফিসেও অভিযান চালিয়েছে, তবে কোনোটির কিন্তু কার্যক্রম সেইভাবে কিন্তু লক্ষ্য করেনি সাধারণ মানুষ, যার কারণে কিন্তু এবারকের যে অভিযান, সেই অভিযান নিয়েও কিন্তু এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। এই বিআরটি অফিসে কিন্তু আমরা দীর্ঘদিন জানতে পেরেছি যে এখানে যারা আসলে সেবা গ্রহীতা আসে বা সেবা নিতে আসে, এখানে গাড়ির লাইসেন্স এবং যেসব ড্রাইভিং লাইসেন্স, এই ড্রাইভিং লাইসেন্সকে নিতে কিন্তু তাদেরকে বেশি পরিমাণে টাকা কিন্তু গুনতে হয়, যার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট ভোগান্তিতে পড়ে। আর সেই ভোগান্তির কারণে কিন্তু একাধিকবার কিন্তু এই দুদকে তাদের কিন্তু অনিয়মের তথ্য তুলে ধরে এবং সেই তুলে ধরার পরেই কিন্তু আজকের এই অভিযান চলমান রয়েছে। এবং এই অভিযান যে কখন শেষ হবে তা এখনো কিন্তু বলা যাচ্ছে না, কারণ অভিযান শুরু করেছে কিন্তু প্রায় 3 ঘন্টারও বেশি সময় পার হয়েছে। তবে এই যে এত অনিয়ম বা এত টাকা ভিতরে পাওয়া গেছে, এই টাকাগুলো আসলে কিভাবে আসলো, সেটি কিন্তু দুদক এখন অবধি কিন্তু সেটি পর্যালোচনা করছে। তবে যে 4 জনকে আসলে ভিতরে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে, সেই 4 জনকে কাউকেই কিন্তু এখন এই বিআরটি এর ভিতর থেকে কিন্তু বের হতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু এই যে এখানে যে পুলিশ, এই পুলিশ কিন্তু রাজবাড়ী সদর থানার পুলিশ কিন্তু এখানে দায়িত্বে রয়েছেন এবং তারা কিন্তু ভিতর থেকে কাউকে বের হতে কিংবা ঢুকতে এই ধরনের কোনো সুযোগ দিচ্ছে না, যার কারণে কিন্তু আমরাও এখনো সুনির্দিষ্টভাবে বলতে পারছি না এই অভিযান কতটুকু চলবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে বিআরটি এর অফিসে দুদকের অভিযানের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিজা। মিঠুন, ধন্যবাদ আপনাকে।